লোকসভা ভোট, অষ্টাদশ লোকসভা ভোট ইতিমধ্যেই সেই ভোটের দামামা বেজে গেছে এবং তমলুক লোকসভা কেন্দ্রের যারা প্রার্থী এই ভোটে যারা লড়াই করছেন তারাও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন নিজেদের ভোট যতটা সম্ভব বাড়ানো যায়। কিন্তু ভোটার যারা ভোট দেবেন তাদের মধ্যেও এমন কিছু ভোটার আছেন যে ভোটাররা পরাধীন ভারতবর্ষ দেখেছেন এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম থেকে ভোট দিয়ে যাচ্ছেন। তেমনই একজন শতায়ু ভোটারের কাছে আজকে আমরা যাব, তার গল্প শোনাবো। পরাধীন ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা এবং সেই সঙ্গে ভোটের যে এই আবহ সেখানে তিনি কেমন আছেন তা নিয়েই তার সাথে আমরা আলাপচারিতা করব। চলুন শুনে নিই তার কথা। বিশ্ব দুজনে করেন আমার। এই মুহূর্তে আমরা রয়েছি সেই শতায়ু ভোটার তার বাড়িতে। তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদল বিধানসভার অন্তর্গত হলদিয়া ব্লকের দেভোগ অঞ্চলের কিসমত শিবরামনগর গ্রামে আমরা এসেছি পরেশচন্দ্র বেতালের বাড়ি। শুনলে আপনারা অবাক হবেন, তিনি কিন্তু এই মে মাসেই 2024 মে মাসেই তিনি 105 বছরে পদার্পণ করছেন। চলুন তার সাথে আমরা কথা বলি। পরেশবাবু, কেমন আছেন এখন? কেমন আছেন এখন? খুব ভালো নয়, শরীরটা ভালো, চোখে দেখতে পাইনি, কানে শুনতে পাইনি, ওই তো শরীর ভালো। শরীর কি খুব ভালো নেই? আচ্ছা, ওনার সাথে একটু কথা বলে নি। শরীরের এখন পরিস্থিতি কি? শরীরে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা এখন এনার্জি হয়ে গা কামড়ালে বুঝছো, আর এই শীতে। আপনার বয়সটা কত একটু সবাইকে, দর্শকদের একটু বলুন তো। বয়স এই বৈশাখে কটা দিন গেলে 5-এ পড়ব। কত 5? 105। 105। 105 বছরে পড়বেন, কিন্তু এখনও ওনার, আমরা আসার থেকে দেখছিলাম ওনার চলাফেরা, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু এখনও যারা তরুণ প্রজন্ম তাদেরকেও কোথাও একটা, তাদেরকেও লড়াইতে ফেলে দেওয়ার মতো শারীরিক সক্ষমতার জায়গায়, কারণ উনি নিজের কাজ কিন্তু নিজেই করে। ওনার কাছে একটু শুনি। আপনি পরাধীন ভারতবর্ষ দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে গান্ধীজি বুঝছো তুলা চাষ করা, বুঝছো সেই তুলা চাষ, তারপরে নুন মারা, এইসব বুঝে দেখিয়েছে, বুঝছো। তখন হ্যাঁ বলুন বলুন। তখন বয়স ছোট, তখন 8-10 বছর। আপনি পরাধীন ভারতবর্ষ, ব্রিটিশদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের শাসন দেখেছেন, আর স্বাধীন ভারতবর্ষের এখন দেখছেন শাসন। এই দুটোর মধ্যে কোথাও মনে হয় যে আগের সময় এখনের সময়ের মধ্যে কোনো তফাৎ? তখন ব্রিটিশ রাজ ছিল, তখন লাল বৌড়ি দেখলে ভয়ে সব লুকাইত, বুঝছো। এখন তো সে শব্দ নেই, বুঝছো। এখন স্বাধীন ভারত হয়ে বৌঝি, নুন মারা, ধান মারা ঢেকে ওই ধান সিদ্ধ হয়ে, আজকাল তো সে শব্দ নেই, বুঝছো। উনি আমরা যখন কথা বলছিলাম, উনি বলছিলেন যে প্রশাসন অর্থাৎ সরকারিভাবে যে বিভিন্ন সাহায্য, সেই সাহায্য উনি এখনও পর্যন্ত পাননি, সে নিয়ে ক্ষোভ আছে। সে বিষয়ে একটু ওনার কাছে জানি। আপনি সরকারি কোনো সুবিধে? না না, কোনো সুবিধা পাইনি, কোনো সুবিধা পাইনি, সরকারি কোনো সুবিধা পাইনি। মানে সেটা বলেছেন কাউকে? বলেছি, যারা তৃণমূলে দাঁড়িয়েছে তাদেরকে বলছি, রেশন বই তো বন্ধ করে দিয়েছে। এই ভোটে আসতে বাদ দিই, রেশন পাইছি না। মানে ভোটের আগে আপনি পেতেন না? ভোটের আগে পেতাম, তারপরে বন্ধ হয়ে গেলে হাতে টিপ হয়, আগে এটা টিপে, এখন এটা টিপে হয়, বুঝছো, রেশন বন্ধ।
আপনি ভোট দিতে যান কোথায়? আপনার বাড়িতে ভোট নিতে আসেন, আপনি ভোট দিতে যান? ভোট দিতে যাই, বুঝছো। প্রথমে নেড়াপাড়া স্কুলে ভোট দিয়ে আসি, আর তারপরে এইখানে প্রাইমারি স্কুলে ভোট দেওয়া হয় এইখানে। আচ্ছা, মানে আপনার বাড়িতে ভোট নিতে আসতো না? ভোট দিতে আসেনি কেউ ভোটে, আজ পর্যন্ত আসেনি। এই সামনে ভোট দেওয়া হয়, এইখানে যাই। আপনার বাড়ি থেকে ভোটের যে দূরত্ব, ভোট কেন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্ব অবধি আপনি হেঁটে যেতে পারেন? হ্যাঁ, হেঁটে যেতে পারি, ওই গুটি গুটি। আচ্ছা আচ্ছা। আপনার এখন যারা পরিবারের সদস্য কতজন? আপনার পরিবারে তো ছেলে নাতি, বউ, নাতি, নাতনি, পরের জেনারেশনে তো তৈরি হয়ে গেছে। বড় ছেলেটা মারা গেছে, বুঝছো। তারপরে ছোট বৌমা মারা গেছে। এখন 8-9 জন এখন ঘরে বর্তমান। আপনার কিছু সরকারের কাছে কোনো দাবি, কোনো আবেদন কিছু আছে? আর সরকারের কাছে দাবি কী করবো বলো? না যদি যায়, দাবি কার কাছে করো? যারা আইলো তাদেরকে বললাম, বুঝো, তারা তো গ্রাহ্য করে। বার্ধক্য ভাতা চাইবেন না সরকারের কাছে? বার্ধক্য ভাতা, বার্ধক্য ভাতা তো বলেও তো হয়নি, বুঝো। সকলে পাচ্ছে, আমি পাইনি। স্বাধীনতার পরে 18 বার ভোট হলো, এটা 18তম বার। প্রত্যেকবার আপনি ভোট দিয়েছেন? প্রত্যেকবারে ভোট দিয়েছি। প্রথমে কংগ্রেসে ভোট, তারপরে তৃণমূল দাঁড়াইছে, তৃণমূলে ভোট, আর অন্য কাউকে দেয়নি। এবারের তমলুক লোকসভা কেন্দ্রের যে 3 জন প্রার্থী আছে, তাদের জানেন আপনি নাম? কারা কারা দাঁড়িয়েছে? না, তাদের আমি তো, যারা আসলো তাদের বলে দিচ্ছে আমি ভোট দেবো না। কাকে ভোট দেবো? কেন, এটা কি মনের একটা অভিমান? হ্যাঁ, সরকারি তো কোনো জিনিস পাইনি, বুঝছো। রেশনটা যদি বন্ধ করে দেয়, তাহলে আমি আর কি বলবো? বলবার কোনো। 3 জন প্রার্থী যারা দাঁড়িয়েছেন, অর্থাৎ বিজেপি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস, এই 3 জন প্রার্থীর বা 3টি দল আপনার সাথে এসে ভোটের জন্য আপনার কাছে আবেদন করেছে? না, ওই বিজেপিকে কালকে আসলো, এসে ওই আমি কালকে তো বললাম আমি ভোট দেবো না, বুঝলো। তাদেরকে বললো আমার কথাটা কেউ রাখেনি। মানে তৃণমূল যদি আসে, তৃণমূল এলে কথা বলবেন? তৃণমূল আসে, কাকেও আমি ভোট দেবো না। আমি দিয়ে কী হবে? রেশন যদি বন্ধ হয়ে যায়, দিয়ে কী হবে? এই বাদ দুই রেশন দেয়, এটা বলে রেশন, তারপরে ভোট হয়ে গেলে রাত্র দিবে, দিবে কি? মানে আপনি বলছেন ভোট হয়ে গেলে তখন আর কেউ কোনো খোঁজ রাখে না, যখন ভোট হয় ভোটের সময় তখন এসে। ভোটের সময় এসে খুশামত করবে, বুঝছো। ভোট সেটা হলে আর কারো লাগালে, বুঝছো। একেবারেই শতায়ু বৃদ্ধ, কিন্তু তার কথায় বার্তায়, তার যে বক্তব্য, আমরা এত সময় তার যে সাক্ষাৎকার নিলাম, তাতে কিন্তু তার সেই যে শারীরিকভাবে তিনি অনেকটা বয়সের ভারে যে নুব্জ, সেটা কিন্তু একবারও বোঝা গেল না। এবং তিনি স্পষ্ট করে দিলেন যে ভোট তিনি দেবেন না। অভিমান একটাই, যে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও তিনি পাননি, এই বয়সে দাঁড়িয়ে রেশনটাও তার বন্ধ। সব মিলিয়ে তিনি ভোট দিতে অনীহা প্রকাশ করলেন। এখন দেখার আগামী দিনে ভোটের বাদ্যি বাজার পরে রাজনৈতিক দলগুলো যতটা তৎপর হয় এই সাধারণ মানুষগুলোকে পরিষেবা দিতে, আগামী দিনে এই তমলুক লোকসভা থেকে যিনিই জিতবেন, তিনি তার 5 বছর কার্যক্রমের মধ্যে সাধারণ মানুষের এই চাহিদা পূরণ করতে পারেন কিনা, সেটাই কিন্তু এখন দেখার। এবং এই শতায়ু বৃদ্ধের কাছ থেকে সেটা কিন্তু বেরিয়ে এলো তার সাক্ষাৎকারের মাধ্যমে।